বলছি বলছি আসলে তুমি ঠিকই ধরেছো বড়মা। ময়ূরী, ছি, তোর বয়স কত রে? সেদিনের মেয়ে এইসব অসভ্যতা শিখেছিস? আর কিশোর, তুই না ওর দাদা হোস, কোথাও ওকে এইসব কাজ করতে বাধা দিবি তা না করে তুই সাথ দিয়েছিস? আমি ভাবতে পারছি না, ছি ছি ছি, কি অবনতি হয়েছে আরে শুদ্ধ সবার। ময়ূর তো পুতুলের সাথে গল্প করতে করতে খাট ভেঙে ফেললো। अब तेरा क्या होगा रे कालिया? দাদু ভাই, কালকে মিস্ত্রি ডেকে খাটটা সারিয়ে নিও। আর মিস্ত্রিকে বলো একটা মোটা কাঠ যেন লাগিয়ে দেয়, কেমন? দেখি পাটা দেখি, আস্তে। বাবা, এই জায়গাটা তো খুলে আছে। হ্যাঁ, খুব ব্যথা। আরে বাবা, চাটা কি পাবো নাকি পেয়েছি? অরুণ বলছে যে এই যে থানায় গেলে কি কিছু হলো, কিছু বললে না তো? হ্যাঁ, মানে থানায় গিয়ে এফআইআরটা আমি করে দিয়েছি, কিন্তু মুশকিলটা কি বলো তোমার, এই কারা এই কাজটা করেছে তার তো কোনো ক্লু নেই। সেই জন্য ওই গুন্ডাদের ট্রেস করাটা একটু চাপের হবে। তবে মা, আমি দেখলাম যে লকআপের মধ্যে তোমার মেজ বৌমা আছে, তো সেজন্য মনে হয় না যে কমলিকা এসবের মধ্যে জড়িয়ে আছে। মেজমা লকআপেই আছে, কিন্তু কেন জানি না মনে হচ্ছে ওই দেহাতি মহিলা মেজমা ছাড়া আর কেউ নয়। দুজন মানুষকে জীবন্ত অবস্থায় পুঁতে দেওয়ার কথা মেজমার মতো ঠান্ডা মাথার খুনি ভাবতে পারে। জয় শিব শম্ভু। গুরুদেব, আসুন আসুন গুরুদেব, আসুন আসুন গুরুদেব, আসুন আসুন, বসুন আসুন বসুন। ও ছোট বৌমা, হাতের একটু শরবত নিয়ে এসো। না মানা, অত ব্যস্ত হতে হবে না। আমি খবর পেলাম মাঠান আর ময়ূক নাকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। হ্যাঁ, যা বিপদ কাটিয়ে উঠলাম আমরা। খবরটা শোনা মাত্র আমি আর না এসে থাকতে পারলাম না, আর আসার আগে ময়ূকের কুষ্টিটা একটু ভালো করে দেখে এলাম। তা কি দেখলেন গুরুদেব? সব কুশল তো? না বড় বৌমা, সব কুশলে নেই। হুমা, সে কি বলছেন? এই দুদিন আগে আমার ছেলেটা মৃত্যুর মুখ থেকে ফিরে এলো গুরুদেব, আবার কি বিপদ? সে যত বড় বিপদ আসুক না কেন, পুতুল থাকতে আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না মা। হ্যাঁ গুরুদেব, পুতুল যেভাবে আমাদের উদ্ধার করলো, ভাবলে তো আমার এখনো গা শিউরে ওঠে।
আমিও কিন্তু দাদু ভাইয়ের কথাটা সমর্থন করছি। যতদিন আমার এই লক্ষ্মীমন্ত নাতবউ আছে কোনো বিপদ আসতে দেবে না। না, ময়ূক ভুল বলছে। পুতুলি ময়ূকের জীবনের সবচেয়ে বড় বিপদ। কি বলছেন গুরুদেব? পুতুলি দাদু ভাইয়ের জীবনে বিপদ? পুতুলের জন্য তো আমি দাদু ভাই দুজনে নতুন জীবন পেয়েছি, ও কি করে অপয়া হয়? আমি এ কথা বিশ্বাস করি না। পুতুল এই পরিবারকে বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছে। হ্যাঁ বাঁচিয়েছে, বাঁচিয়েছে, কিন্তু একবার ভালো করে ভেবে দেখ, এই বাড়িতে যা যা কিছু বিপদ হয়েছে সবকিছুর মূলে এই মেয়েটা। তোকে জোর করে ভোটে দাঁড় করালো, তুই সিঁদুরদের হাতে মার খেলি। সব হয়েছে এই মেয়েটার পাকামির জন্য। গুরুদেব, গুরুদেব আমি অপয়া নই। আপনার যদি মনে হয় আপনি আমার পরীক্ষা নিন, আমি পরীক্ষা দেবো, আমি রাজি। বেশ, তাহলে বাড়িতে গৃহ শান্তির জন্য একটি পুজোর ব্যবস্থা করা হোক। পুতুল সব আয়োজন করবে, আর ময়ূক আর পুতুল এই পুজোয় বসবে। যদি নির্বিঘ্নে পুজো হয় তাহলে বুঝতে হবে বিপদ কেটে গেছে, আর যদি বাধা পড়ে তাহলে বুঝতে হবে পুতুলই সব সর্বনাশের মূল কারণ। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো গুরুদেব। আমিও দেখতে চাই যে এই মেয়ে কত বড় পয়মন্ত। তা কবে পুজো করতে হবে গুরুদেব? আজই। আজ? আজ কি করে? এর মধ্যে এত কিছু আয়োজন করা? আমি রাজি। আজ বেলা 3টের মধ্যে যদি পুজো নির্বিঘ্নে সম্পন্ন হয় তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে গুরুদেব, তাই হবে। তাই হবে মানে? তুই স্কুলে যাবি না? না, যাবে না। ওকে আজ এখানে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে ও এই বাড়িতে থাকার যোগ্য।